গাঁদা ফুল দিয়ে এইভাবে করুন ছোট্ট উপায়। ছুঁতে পারবে না দারিদ্র অশান্তি, হাতে টাকা, সংসারে উপচে পড়বে সুখ সমৃদ্ধি। শুধু দেবদেবীর পুজো আর বাগানে সমৃদ্ধি বাড়াতেই নয়, সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতেও গাঁদা ফুল দারুণ ভূমিকা নেয়। সবটাই জানাবো, তার আগে আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভিডিওটা। গাঁদা ফুলের কিছু প্রতিকার জ্যোতিষশাস্ত্রে রয়েছে, যা জীবনের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো সংখ্যাতত্ত্ববিদ সিদ্ধার্থ এস কুমারের কাছ থেকে পাওয়া কিছু পরামর্শ। গাঁদা ফুল শীতের খুবই চেনা ফুল। এই ফুলের ব্যবহার নিত্য পুজোয় দেখা যায়, কিন্তু জানেন কি এই গাঁদা ভাগ্য বদলাতে দারুণ কার্যকরী। শুধু দেবদেবীর পুজো আর বাগানে সমৃদ্ধি বাড়াতে নয়, সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতেও দুর্দান্ত কার্যকরী ভূমিকা নেয় গাঁদা ফুল। বাস্তু বিশেষজ্ঞদের মতে টাকা পয়সা এবং নানা আর্থিক লাভ সমৃদ্ধির জন্য এই ফুলের প্রতিকার ব্যবহার করতে হবে, কিন্তু আপনাকে জানতে হবে কি করবেন কি করবেন না। ব্যাস সঠিক নিয়ম পালন করলেই পেয়ে যাবেন চমকপ্রদ ফল। গাঁদা ফুল অত্যন্ত প্রয়োজনীয় এবং পরিচিত ফুল। সরস্বতী থেকে দুর্গা, গাঁদা ছাড়া পুজো ভাবাই যায় না। আজকাল তো বিয়ে বাড়ির ছাদনাতলা সাজাতেও দেদার এই ফুল ব্যবহার করা হয়। পুজোর সময় গাঁদা ফুলের ব্যবহার বিশেষ শুভ বলে মনে করা হয়। আবার বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধিতেও শীতকালীন ফুলের একটা ভূমিকা রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে গাঁদা ফুলকে দেবী লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয়, যা সম্পদকে আকর্ষণ করে। ভারতীয় শাস্ত্রে বিভিন্ন ফুল এবং পাতার আলাদা গুরুত্ব রয়েছে। দেবদেবীর উদ্দেশ্যে যেমন ফুল নিবেদন করা হয়, তেমনি ঘরের সমৃদ্ধির জন্য কিছু প্রতিকার করা যেতে পারে বিশেষ কিছু ফুল দিয়ে। গাঁদা ফুল তার মধ্যে গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র মতে এ কারণেই পূজা সহ সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানে এই ফুল ব্যবহার করা হয়। আমরা প্রায় দেখি পুজো বা যে কোনো শুভ অনুষ্ঠানে গাঁদা ফুল সব থেকে বেশি ব্যবহার করা হয়। এটি দেখতে খুব সুন্দর। হলুদ এবং জাফরান রঙের এই ফুলের গ্রহণযোগ্যতা ভগবান বিষ্ণু এবং বৃহস্পতির কাছে ভীষণভাবে রয়েছে। আসলে তাদের যে প্রিয় ফুল এটি। সেই সঙ্গে গাঁদা ফুলের কিছু প্রতিকারও জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে, যা সমস্যা দূর করতে সাহায্য করে। সংখ্যাতত্ত্ববিদ সিদ্ধার্থ এস কুমারের কিছু পরামর্শ জানাবো। আর্থিক সুবিধা পেতে গাঁদা ফুল লাল কাপড়ে কর্পূরের সঙ্গে ঘরের শেফ বা সিন্দুকে রেখে দিন। এতে ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী লক্ষ্মী খুশি হবেন। ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন আপনি। গ্রহের শান্তির জন্য গাঁদা ফুলের এই প্রতিকার ব্যবহার করুন। যদি আপনার রাশিতে বৃহস্পতি দুর্বল থাকে, তবে ভগবান বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুকে গাঁদা ফুল অর্পণ করুন। এটি আপনার জীবনে বৃহস্পতিকে শক্তিশালী করবে, বাধা বিঘ্ন দূর হবে। বাস্তু দূর করতে গাঁদা ফুলের প্রতিকার। গাঁদা ফুলকে বাস্তুশাস্ত্রে অলৌকিক শক্তি সম্পন্ন মনে করা হয়। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, বাড়ির উত্তর এবং পূর্ব দিকে গাঁদা গাছ রাখুন। এটি ঘরে ইতিবাচক শক্তি আনে, নেগেটিভিটি, বাস্তু দোষ দূর করে। সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাড়িতে গাঁদা ফুলের রঙ্গোলি তৈরি করুন। গাঁদা ফুল ঘর সাজাতে ব্যবহার করা হয়। শুভ উপলক্ষে সাজসজ্জার পাশাপাশি বাড়ির মূল প্রবেশ পথে গাঁদা ফুল দিয়ে রঙ্গোলি করুন। রঙ্গোলিতে গাঁদা ফুলের সঙ্গে আমের পাতা ব্যবহার করুন। এই প্রতিকারে ঘরে মঙ্গল এবং সমৃদ্ধি আসবে। আর্থিক লাভের জন্য মূল প্রবেশদ্বারে একটি গাঁদা খিলান স্থাপন করতে পারেন। হলুদ গাঁদা ফুলকে সুখ সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। এই ফুল পজিটিভিটি বাড়ায়। খিলান তৈরি করে বাড়ির দরজায় ফুল রাখলে দেবী লক্ষ্মী প্রবেশ করেন, আর্থিক সুবিধে বাড়ে। দেবী লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করুন। হিন্দু পুরাণের সম্পদ এবং প্রাচুর্যের দেবী লক্ষ্মীকে আর্থিক লাভের জন্য তার ছবি বা প্রতিমায় তাজা গাঁদা ফুল নিবেদন করতে হয়। বিশেষ করে শুক্রবার এই কাজটি করতে পারেন। আপনার কোষাগার সর্বদা অর্থে পূর্ণ থাকবে। পুজোর স্থানে গাঁদা ফুলের মালা। গাঁদা ফুলের মালা বানিয়ে বাড়িতে পুজোর জায়গায় ঝুলিয়ে দিন। এটি প্রধানত অর্থের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলোতে রাখুন, যেমন আপনার কর্মক্ষেত্র বা বাড়ি বা অফিস। এটি অর্থ আকর্ষণে সাহায্য করে। জলে গাঁদা পাপড়ি ভিজিয়ে রাখা। একটি পরিষ্কার কাচের বাটি জল দিয়ে পূর্ণ করুন। গাঁদা ফুল রেখে দিন। বাটি কয়েক ঘন্টার জন্য রোদে রেখে দিন, যাতে জল ফুলের শক্তি শোষণ করতে পারে। আর্থিক ইতিবাচকতা আকৃষ্ট করতে আপনার থাকার এবং কাজের জায়গার চারপাশে এই জল ছিটিয়ে দিন। স্নানের জলে গাঁদা ফুল মিশিয়ে দিন। স্নানের জলে গাঁদা ফুলের পাপড়ি মিশিয়ে 1 চিমটে হলুদ দিলে আর তারপর আবার বৃহস্পতিবার এই জল দিয়ে স্নান করলে শরীরে শক্তি বাড়ে, পজিটিভিটি বাড়ে। মন্দিরে গাঁদা ফুলের প্রদীপ জ্বালানো। শুভ অনুষ্ঠান বা উৎসবের সময় বাড়িতে মন্দিরে তেলের প্রদীপ জ্বালাতে গাঁদা ফুল ব্যবহার করুন। বিশ্বাস করা হয় এই ধরনের প্রদীপ জ্বালালে ঘর থেকে অন্ধকার দূর হয়, সমৃদ্ধি বাড়ে। এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান, মানুষের বিশ্বাস, ইন্টারনেট এবং তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হলো।
সাঁঝবেলা ডিজিটাল জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য বা পরামর্শ প্রদান করে না, তাই এগুলো প্রয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল।